খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি এই আসিফকে হত্যা করেন অথবা আসনাদকে হত্যা করেন অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকেও হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন, আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আরেক সহযোদ্ধা যিনি আজকে বেঁচে থাকলে ঢাকা 8 আসনে নির্বাচন করতেন, আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাকে ফ্যাসিবাদীর দোসররা দিনে দুপুরে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে চাই, খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, এই খুনের সাথে যত বড় শক্তি জড়িত থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যারাই সরকার গঠন করবে তাদেরকে এটা কথা দিয়ে যেতে হবে যারা তারা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবে। আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে সন্ত্রাসীদের, গুপ্ত হত্যাকারীদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতিনিধিদের হত্যা করার পরিণতি কি হয়। তবে এক হাদি ভাই চলে গেল, তিনি আরো লাখো মানুষের মনে তার যে রাজনীতি, তার যে নির্মাণের রাজনীতি, তার যে আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী রাজনীতি, তা হাজারো মানুষের, লক্ষ মানুষের হৃদয়ে ধারণ করিয়ে দিয়ে গেছেন। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসী শক্তিকে এটা মনে করিয়ে দিতে চাই, আপনারা হাদিকে হত্যা করেছেন, আপনারা যদি এই আসিফকে হত্যা করেন অথবা আসনাদকে হত্যা করেন অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকেও হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন, আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে এবং একটি পুরো প্রজন্ম নিশ্চিত করবে আপনারা যেন কোনো ফরম্যাটে আর এই বাংলার মাটিতে ফিরে আসতে না পারেন। এখন একটা 5 বছরের বাচ্চাও জানে আওয়ামী লীগ কি, ফ্যাসিবাদ কি এবং ফ্যাসিবাদীদের কি পরিণতি হওয়া প্রয়োজন। সে যখন বড় হবে, সে বড় হয়ে এই একই চেতনায় আপনাদের ফিরে আসার দরজা আজীবন বন্ধ রাখার জন্য কাজ করে যাবে, আন্দোলন করে যাবে।